অনিয়মের অভিযোগে 12 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, সুপারিশ পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। ঢাকা গাজীপুর রুটে কমিউটার ট্রেন চালু, স্বল্প আয়ের মানুষের জন্যই এমন উদ্যোগ বললেন রেলপথ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। অনিয়ম ও ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের 12 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোষর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় গত 16 অক্টোবর 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়। 12 বিচারপতি হলেন নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশিস রঞ্জন দাস, মোহাম্মদ খুরশিদ আলম সরকার, SM মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নুরুদ্দিন, আখতারুজ্জামান, আমিনুল ইসলাম, SM মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত ও খন্দকার দিলিরুজ্জামান। ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন হোর্তা। বৈঠক শেষে তারা যৌথ প্রেস কনফারেন্স করবেন। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে। প্রেসিডেন্ট হোর্তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ 19 সদস্যের প্রতিনিধি ঢাকায় এসেছে। সফরের তৃতীয় দিন বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন হোর্তা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন তিনি। 54তম বিজয় দিবসে অনুষ্ঠানেও যোগ দেবেন হোর্তা। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত চালু হলো 4 জোড়া কমিউটার ট্রেন। জয়দেবপুর ট্রেন স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, বিজয় দিবস সামনে রেখে ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেন চালু করা হলো। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরবর্তীতে নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে। এদিকে নতুন কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এই রুটে চলাচলকারী যাত্রীরা। গাজীপুরে অনেক শিল্প কারখানা আছে, তো এখানে অনেকে চাকরি নিতে চান না, কারণ যাতায়াতের যে সময়ের জন্য। তো সেই জন্য এখন তারা যাতায়াত সহজে অল্প সময়ে যাতায়াত করতে পারবেন। তীব্র শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। বেশি দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলে মানুষ। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত। রাতভর ঘন কুয়াশা, হিমেল বাতাস আর হাড় কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। গত 7 দিন ধরে জেলায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। কুয়াশা একটু কম আছে, তবে ঠান্ডা খুব বেশি। শীতটা বেশি অনুভূত হচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে শীতে। পঞ্চগড়ে ঠান্ডা, কুয়াশা তো পড়তেছে, কিন্তু বাতাস আছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের সেমন পোশাক নাই, কাজ নাই, কাম নাই, মানুষ সব বেকার দাঁড়িয়ে আছে। ঠান্ডায় আমরা কাজকর্ম করতে পারছি না। শীতে কাঁপছে উত্তরের জেলা গাইবান্ধা। সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। সূর্যের দেখা না পাওয়ায় এর তীব্রতা আরো বেড়েছে। শীতের হেনা যে খেতা কাপড় বিনে কি অবস্থা, ঘর নাই, দুয়ার নাই। শীতে মানুষের খুবই এখানে শালবনের দিকে সকল গরিব মানুষদের খুব কষ্ট। মেহেরপুরে বাড়ছে শীতের দাপট। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ।
রংপুরে শীত অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও হিমেল বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে। সেই সাথে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চায়ের শহর মৌলভীবাজার। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল মৌলভীবাজারের তাপমাত্রা আরও কয়েকদিন এমন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে এবং আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরও কমতে পারে। তাছাড়া ভোররাত থেকে সকালের দিকে কুয়াশার পরিমাণ থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা গত বছরের তুলনায় এবছর একটু বেশি কম বলে মনে হচ্ছে এবং এই শীতের তীব্রতাটা সামনের দিকে আরও বৃদ্ধি পেতে পারে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অনিয়মের অভিযোগে 12 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, সুপারিশ পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। ঢাকা গাজীপুর রুটে কমিউটার ট্রেন চালু, স্বল্প আয়ের মানুষের জন্যই এমন উদ্যোগ, বললেন রেলপথ উপদেষ্টা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।